আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। আপনারা ঠিক এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই স্বামীর কবরের পাশেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি ঠিক কবর খোঁড়ার প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করতে আমরা দেখেছি। যারা কবর খোঁড়ার কাজ করবেন ইতিমধ্যেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দী জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রেখে তিনবার তিনি দেশের দায়িত্ব পালন করেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ইতিমধ্যেই কবর খোঁড়ার কাজ যারা করবেন তারা ইতিমধ্যেই চলে আসছেন। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এখানেই কবর খোঁড়ার কাজে যে সরঞ্জামগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে ইতিমধ্যে কবর খোঁড়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুরো এলাকায় এই মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে কবরের আশপাশ এলাকায় পুরোটাই আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঢেকে আছে। সাধারণ মানুষ যারা আছেন এই মুহূর্তে তাদের ঠিক এখানটায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কিছুক্ষণ পরেই কবর খোঁড়ার কাজ শুরু হবে বলে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই যারা কবর খুঁড়বেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করছিলেন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতাল এবং চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সাল। নন্দিত নেত্রী খালেদা জিয়ার শীর্ষ গ্রন্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেস সচিব সৈয়দ আফজাল আহমেদ উল্লেখ করেন ১৯৪৫ সালের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার তার জন্ম। গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। দিনটি সম্পর্কে আফজাল আহমেদ লেখেন, তখন শরতের স্নিগ্ধ ভোর, নতুন শিশুর আগমনে পরিবারের সবাই আনন্দিত। বিএনপির দলীয় সূত্র ও তার জীবনী গ্রন্থগুলো থেকে জানা যায় খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, তার ডাকনাম পুতুল। বাবা ইস্কান্দর মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী সদ্য প্রসূত কন্যাকে শান্তি নামে সম্বোধন করতেন। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মাত্র কয়েকদিনে পড়েছে। দিন কয়েক আগে জাপানে ঘটে গেছে আমেরিকার আণবিক বোমার হত্যাযজ্ঞ। ভারতসহ নানা দিকেই তখন শান্তির মিছিল। মানুষের এই আকাঙ্ক্ষার মধ্যেই নতুন জন্ম নেয়া শিশুকন্যার নাম হয়ে উঠল শান্তি। পরবর্তী সময়ে মেজবোন সেলিনা ইসলামের রাখা পুতুল নামটি জড়িয়ে গেল খালেদা জিয়ার ডাকনাম হিসেবে। খালেদা জিয়ার আদিবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদার। তিন বোন খুরশিদ জাহান হক চকলেট, সেলিনা ইসলাম বিউটি ও খালেদা খানম পুতুল। দুই ভাই মেজর সাইদ ইস্কান্দার এবং শামীম ইস্কান্দারদের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। এদের মধ্যে এক বোন সেলিনা রহমান, ভাই শামীম ইস্কান্দার জীবিত আছেন। দুই সন্তান তারেক রহমান পিনু এবং প্রয়াত আরাফাত রহমান কোকো জননী তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের বধূ হিসেবে জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন। ১৯৮২ সালের ৩রা জানুয়ারিতে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন।
1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবর খোঁড়ার জন্যে যে কাজ সেটি সম্পন্ন করা হচ্ছে, এবং যারা ঠিক কবর খোঁড়ার কাজ করবেন তারাও এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ঠিক পাশেই বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো কবর খোঁড়ার কাজটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের আশপাশ এলাকায়, পুরো এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে আছে। সাধারণ মানুষদের ঠিক এই মুহূর্তে কবরের যে এরিয়া আছে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানেই শায়িত করা হবে বেগম খালেদা জিয়াকে। আজ ভোর 6টায়, রোজ মঙ্গলবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 সালে জন্মগ্রহণ করেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দী জীবন কাটানো 2 সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। স্বামী জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। আজ মঙ্গলবার ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক এখানেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া। তার স্বামীর কবরের পাশেই তার কবর খোঁড়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা কবর খুঁড়বেন তারা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা পাশেই বসে আছেন, এবং ঠিক এই স্থানটির আশপাশ এলাকা এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে আছে।